তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেলে বুঝে গেছো কিরকম টাইপের ভিডিও হতে চলেছে। তো তোমরা জানো পুরুলিয়ার রোস্টার বদমাস অপি মানে রোস্ট করে পুরুলিয়ায়। তো সেই দাদা চ্যানেলটা মানে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তো কেন করে দিয়েছে কেন নাই তো তোমরা ওর মুখ থেকে শুনবে। তো দাদা নয় সেই লেভেলের ভিডিও বানাইতো। তো দাদার মনে হয় মানে আগের দুটো স্ট্রাইক দিয়েছিল। তো তারপরে দাদা কিছুদিন মানে আগেটা একটা গানে রোস্ট করেছিল। তো সেটাই ও মানে একটু ক্লিপটা বেশি করে দিয়েছিল। তো ওই জন্য স্ট্রাইক দিতে পারলো, যদি ও কম করতে না তো স্ট্রাইক দিতে পারতো না। তো কী কারণে কেন দিয়েছে কেন নাই তো তোমরা দাদার মুখ থেকে শুনবে। তো চলো দাদাকে যে আমার চ্যানেলটা স্ট্রাইক পড়ে আছে, তো বড় ভাই সবাইকে গল্পটা বলে দিয়েছি যে দেখো স্ট্রাইক আমার আগের দুটো ছিল, সেগুলো অটোমেটিক বাদল পাল মারিয়েছিল, ওর চ্যানেল থেকে স্ট্রাইকগুলো এসেছিলো। তো ওই দুটো ছিল, কোনো চাপ ছিল না। দিয়ে ভাইয়া কী হলো যে আমি মাথাতে আমার একটা গল্প ছিল না যে এরই আমি পুরো ভিডিওটা ঠিক করেছিল, কিন্তু এক জায়গায় তো 10 সেকেন্ড বেশি দিয়েছিল, তার লাগে স্ট্রাইক মারি দিল। কেন বলো তো, দুটা স্ট্রাইক এসেছে, একটা ওর র্যাপ সংটাতে আর একটা যে দেখবে ইনস্টাগ্রামে তুলসীমালা পরে যে ভিডিওগুলো বানায় ওর ভিডিওটাতে স্ট্রাইক পড়েছে। দুটো স্ট্রাইক আর চান্স আছে কিন্তু আসবে নাই। কেন বলো তো, ওদের সাথে গল্প হয়েছিল, ওরা দুজনেই বলছে যারা যারা স্ট্রাইক গিলে মারেছে যে ভাই বলছে তুই একটা মাফি মাগা ভিডিও বানা, সরি তরি বল, তাহলে তোর স্ট্রাইক গিলে তুলে দেবো। কিন্তু দেখো সবাই যদি একটা নিজের নিজের অকাত বানায় রেখেছে তাহলে সেই সিস্টেমটার উপর সরি বললেও মানা যায়। আর বিশেষ করে যে স্ট্রাইক গিলে মারে সে একজন হচ্ছে নাচনি। তখন নাচনি যদি একটা ইউটিউবারকে সরি বলা করে তাহলে তো মান সম্মান থাকবে না। সেই লাগে ভাইয়া চ্যানেল উড়ে যায়, কোনো ব্যাপারে দুসরা চ্যানেল খুলে দেবো তোদেরকে ভাইয়া। এবার তোরা যদি ভাবিস যে এটা হুমকি, কিন্তু হুমকি নাই, একটা ব্যক্তিগত অধিকার যে তুমি ভাই আমাদের এরিয়ায় থাকবি আর তুমি যদি আমাদের ছেলের ক্ষতি করবি তাহলে তো এটা সভা দিবে না। আর গল্প হচ্ছে যে স্যাড সঙ্গের রাজা এইসব বলা হয়েছে। তো স্যাড সঙ্গের রাজা তুই কোনোদিন যখন পুরুলিয়া জেলাতে স্যাড সঙ্গ আসে তখন স্যাড সঙ্গে তুই মানে ধারপাশে পুরুলিয়ায় ছিলিস না। আর গল্প হলে আমাদের পুরুলিয়ার পাবলিক আলাদা আছে, সবাই সাপোর্ট আছে, সবাইকে মন থেকে ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেল দুবারা বানাবো, কবে বানাবো সেটা বলবো নাই, যেদিন বানাবো সেদিন সবাইকে বলে দেবো যে ভাইয়া অমুক দিনই চ্যানেল বানাচ্ছি। কিছু আসার পর তারপর নতুন একটা রোস্টিং চ্যানেল খুলবো, সেটাতে বুঝতে পারা যাবে যে পেছনে আমার লাগিয়েছে তার পেছনে ভাইয়া এমন লাগবো যে তখন ভাবতে পারবে তুই আমার চ্যানেল উড়াচ্ছি আমি তোকে উড়াবো, মানে পার্সোনাল মরাবো নাই, কিন্তু তোরও এইসব লাইনের কাজ বন্ধ হয়ে যাবে। বাস এইটুকুই বলতেছি।